बहुत अच्छा सा किताब है जी, हदीस का 100 किताब मेरे सही पास बुखारी वगैरह पढ़िएगा तो उर्दू तो 101 किताब है। पढ़िए मेरे आगे टाइम निकाल वो क्या करें। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। এটা রয়েছে মাকতাব লাইব্রেরি, আমারাবাদ, তামিলনাড়ু, জামিয়া দারুস সালাম লাইব্রেরি। এখানে বাচ্চারা সদা সর্বদা আলেম দ্বীন যিনারা রয়েছেন এবং যে সমস্ত স্টুডেন্ট রয়েছেন তিনারা এখানে জ্ঞান হাসিল করেন। মুতাআলার প্রতি সদা সর্বদা অত্যন্ত এখানে গুরুত্ব রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন পৃথিবীর বুকে জ্ঞান অর্জনের জন্য এবং জ্ঞান আরোহণ করবার জন্য সবচাইতে বড় মাধ্যম হচ্ছে লাইব্রেরি। লাইব্রেরিবিহীন কোনো মানুষ পৃথিবীর বুকে বড় আলামায়ে দ্বীন এবং বড় জ্ঞান আরোহী হতে সম্ভব নয়। অতএব আজকে আমরা যে সমস্ত ভাইরা হেফাজুল ইকরাম এবং যে সমস্ত আলেমে দ্বীন রয়েছেন, আমরা টাকা অপচয় বিভিন্ন মাধ্যমে খরচ করে থাকি, টাকার প্রতি মূল্যায়ন কম করে থাকি, বিভিন্ন জায়গায় টাকা ব্যয় করে থাকি। কিন্তু যে স্থানে আমাদের টাকা ব্যয় করা উচিত, যেমন আপনাকে একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। কোনো দুশমন, কোনো সৈন্য দল যদি আপনাকে আক্রমণ করতে আসে, যদি আপনাকে তাকে প্রহার করার মতো, তাকে আটকানোর মতো যদি কোনো অস্ত্র না থাকে, আপনি কিন্তু ওখানে পরাজয় হয়ে যাবেন। ঠিক তেমনই আপনার কাছে জ্ঞান অর্জন করবার জন্য, জ্ঞান হাসিল করবার জন্য সবচাইতে বড় হাতিয়ার, সবচাইতে বড় মাধ্যম হচ্ছে এই লাইব্রেরি, বই। অতএব আপনারা দেখুন, এনা লাখ লাখ টাকা দিয়ে, কত লাখ টাকা দিয়ে শুধু চেয়ার, টেবিল এবং বইগুলোকে কিভাবে তারা যত্ন সহকারে থোয়া হয়েছে, কি যত্ন করে সহকারে বইগুলোকে রাখা হয়েছে। কেন রাখা হয়েছে? কারণ এই কিতাব হচ্ছে আমাদের হাতিয়ার। দলিলের ক্ষেত্রে হোক, বিভিন্ন দলিলের ক্ষেত্রে বড় বড় আলামাদের কল আপনি এখানে পেয়ে যাবেন। তার জন্য আপনাকে ইলম হাসিলের জন্য আপনাকে বেশি বেশি করে আপনাকে কী পড়তে হবে? বই মুতাআলা করতে হবে, বই পড়তে হবে। তো এনারা কীভাবে বইয়ের সংরক্ষণ করেছেন আর কিভাবে কিতাবগুলোকে একত্রিত করেছে দেখে রাখুন। আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদেরকে পশ্চিমবঙ্গে এর চেয়ে বড় লাইব্রেরি করার তৌফিক ইনায়াত দান করো এবং আমরা যেন সঠিক ইলমে দ্বীন হাসিল করতে পারি। আমাদের দ্বারাই যেন ইসলামটা মানুষের নিকটে পৌঁছে যায়, সঠিক বার্তাবাহক আমরা মানুষকে দিতে পারি। প্রত্যেকের কাছে আমার আবেদন থাকবে, আপনারা পড়ার প্রতি বেশি আগ্রহী হন, আপনারা বেশি বেশি করে কিতাব আপনারা ক্রয় করুন এবং কিতাবকে পড়ার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।